সমুদ্রকে যতই দেখি ততই মনে হয় আরও এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকি। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের একটি নতুন আইল্যান্ডের গল্প, একটা নতুন সিরিজ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। এখন আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আজকে ফ্রাইডে, আজকে 23শে মে, আর আমরা যাচ্ছি হচ্ছে ফুকক। ফুকক হচ্ছে ভিয়েতনামের একটা খুব সুন্দর জায়গা, মেনলি সি এরিয়া। ছোট ছোট 2-3টে পাহাড়ও আছে হচ্ছে লংগেস্ট কেবল কার রাইড। খুব এক্সাইটিং হতে চলেছেন, সঙ্গে থাকবেন কিন্তু। চলে এসেছি হচ্ছে আমরা ছাঙ্গি এয়ারপোর্ট, আর আমাদের ফ্লাইট মোটামুটি যেতে হবে হচ্ছে গেট নাম্বার D42-তে। বেশ খানিকটা কিন্তু যেতে হবে, চলুন যাওয়া যাক। আমরা কিন্তু একটু লেট হয়ে গেছি। ফুকক পুরো ভিয়েতনামের নিচের দিকে অনেকটা কম্বোডিয়ার কাছে একটি ছোট্ট আইল্যান্ড। 2024 থেকে এই জায়গাটা কিন্তু ট্যুরিজম মহলে ভীষণ ফেমাস হয়ে উঠেছে, অ্যান্ড ডেফিনেটলি তার কারণ আছে, সেটাই আজকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ফ্লাইটটা না একদম কিউট লিটল ছোট্ট একটা ফ্লাইট, দুটো করে সিট, মানে এই যে আমি বসে আছি আর এই যে পুকু বসে আছে এই একটা সিট, আর ওই দিকেও যদি দেখেন দেখুন প্রীতিশ বসে আছে, পাশে একটা লোক বসে আছে, দুটো করে সিট। মানে আমি আজ অব্দি তিনটে সিটের ফ্লাইটে উঠেছি, দুটোই প্রথম উঠলাম। খুব ছোট্ট ফ্লাইট আর একদম ফুল। তো এরা বলছিল হচ্ছে যে লাগেজগুলোকে চেক ইনে দিয়ে দিতে, বাট আমাদের খুব কম লাগেজ আছে, ওই পার পারসন একটা ছোটো করে লাগেজ তাই দিতে হয়নি। বাট দেখা যাক, ছোট ফ্লাইট না একটু কাঁপে ওপরে গিয়ে, তাই একটু ভয় লাগছে। ফ্লাইটটাকে একদম একটা প্রাইভেট এয়ারক্রাফটের মতন দেখতে লাগছে। ইনফ্যাক্ট এটা কিন্তু না বোয়িং না এয়ারবাস, রাদার স্কুট 2024-এ এই ফ্লাইটটাকে নিজেদের আন্ডারে এনেছে, যেটা কিনা এমব্রায়ার E190-E2। বাট এর সেফটি ইনফরমেশন বা সেফটি রিভিউ কিন্তু যথেষ্ট ভালো, তাই ভয়ের কোনো কারণ নেই। ফুকক কিন্তু একটি ভিসা ফ্রি আইল্যান্ড। ইন্ডিয়ান পাসপোর্টে আপনার ভিসা লাগবে না, বাট আপনি যদি এটা ভিয়েতনামের অন্যান্য জায়গার সাথে ঘোরেন তাহলে কিন্তু ভিসা লাগবে। ইনফ্যাক্ট অন্য জায়গায় হপ করলেও ভিসা লাগবে। ইদানিং তাই ইন্ডিয়ানসরা ব্যাংকক হয়ে ফুকক আসছে, দুটোই ভিসা ফ্রি কান্ট্রি। ইন্ডিয়া থেকে ডিরেক্ট ফ্লাইট নেই বললেই চলে। এত ফাস্ট প্লেনটা টার্ন নিচ্ছে, সামাই করে টার্ন নিয়ে নামছে। দেখে কি মনে হচ্ছে প্রভু? দেখে মনে হচ্ছে যেন ওই আমাদের ওখানে বিবাদী বাসগুলো হয় না, যেরকম টার্ন নিয়ে চালায় ওইরকম চালাচ্ছে প্লেনটা। ইংলিশে বলা যাবে না। তো পুরো প্লেনটা ল্যান্ড করছে, রাইট? আমি বুঝতে মিশে করেছিল ওরা প্লেনটা খুব তাড়াতাড়ি ল্যান্ডিং করে দেয়। আর এটাও কি হয়, 5 মিনিটের জন্য তোমাদের এত ফোর্স নেবে ওদিকে, কিছু মিনিটের জন্য তুমি মনে হবে যে তুমি ফ্লোট করবে, মনে হবে ভিডিও করবে। সিরিয়াসলি হেভি নামছে। এই আইল্যান্ডটাকে হাতে করে ট্যুরিজমের জন্য তৈরি করা হয়েছে। এখানে ট্যুরিস্টের থেকে অনেক বেশি সাপ্লাই হচ্ছে হোটেল আর রিসর্টের, তাই একটু বলে দিলে ভালো হয় যে কোথায় থাকলে ভালো হবে। পুরো আইল্যান্ডটা বরাবর বিচ পাওয়া যায়। সাউথ ফুকক থেকে শুরু করা যাক। এখানে আপনি প্রচুর রিসর্টস এন্ড হোটেলের অপশন পাবেন হচ্ছে লংগেস্ট কেবল কার রাইড ইন দ্য ওয়ার্ল্ড। এইখানেই পাবেন হচ্ছে দ্য ফেমাস মেডিটেরেনিয়ান সিটি, যেটা কিনা অনেকটা এই ধরনের দেখতে। প্রচুর হোটেল হোমস্টের অপশন আছে। এছাড়াও আছে হচ্ছে প্রিমিয়াম ভিলেজ ফুকক, এটা কিন্তু একটা প্রিমিয়াম প্রপার্টি অ্যান্ড অসাধারণ। এরপর আসা যাক সেন্ট্রাল ফুকক। এই জায়গাটাতেই কিন্তু সবচেয়ে বেশি ট্যুরিস্ট থাকে। প্রচুর বার, রেস্টুরেন্ট, হোটেলসে ঘেরা এটি জমজমাট একটা জায়গা। এখানে আপনি সিশেলস, ইন্টারকন্টিনেন্টাল ফুকক, রিজেন্টের মতন অপশন পাবেন। তাছাড়া পাবেন ডুয়ং নাইট মার্কেট। নেক্সট হলো আমাদের নর্থ ফুকক। এই জায়গাটা কিন্তু তুলনামূলক বেশ ফাঁকা জায়গা ভালো লাগলে এটা আপনার জায়গা। তবে এখানে আপনি পাবেন দ্য গ্র্যান্ড ওয়ার্ল্ড সিটি, যেটা কিনা আর্টিফিশিয়াল ভেনিস অফ ফুকক, আর এখানে কিন্তু আপনি বাজেট হোটেলের অপশন পাবেন। তাছাড়া এখানে আছে হচ্ছে শেরাটন, উইনপার্ল, উইন্ডহাম, র্যাডিসনের মতন বড় রিসর্টস।
ফুককে আমরা ছিলাম হচ্ছে শেরাটনে। শেরাটন কিন্তু নর্থ ফুককে। জায়গাটা ফাঁকা ফাঁকা হলেও রেজর্টটা কিন্তু অসাধারণ। আমরা নিয়েছিলাম একটা ফ্যামিলি রুমের প্যাকেজ, যেটা পড়েছিল আমাদের 13 থেকে 14,000 টাকা পার নাইট, বাট এর মধ্যে কিন্তু 2টো রুম ইনক্লুডেড ছিল। এই জায়গার সমস্ত রুমগুলোকে কিন্তু একটু ভিন্টেজ স্টাইলে ডিজাইন করা হয়েছে, বাট রুমটা যথেষ্ট স্পেশিয়াস উইথ আ লার্জ কিং বেড। বাথরুমটাও ছিল অসাধারণ স্পেশিয়াস উইথ আ বাথটব অ্যান্ড উইথ অল টয়লেট্রিজ অ্যাভেলেবল। এখানে একটা জিনিস বলে রাখি, একটা রুমে কিন্তু কিং বেড ছিল, আর একটা রুম যেটা প্যাকেজের মধ্যে ছিল তাতে ছিল টুইন বেড। ইনফ্যাক্ট এটাই এক্সপেক্টেড, যদি আপনার অন্য ধরনের বেড লাগে তাহলে আপনি রিকোয়েস্ট করতে পারেন। আর আমাদের ব্যালকনি থেকে এই সুইমিং পুল অ্যান্ড সি এর ভিউটা ছিল জাস্ট অসাম। এই রিসর্টটা এত সুন্দর যে আলাদা করে না দেখালেই নয়। এই বড় বিল্ডিংটা শেরাটনের মেইন বিল্ডিং, আর পেছন দিকে যে সিটিটা দেখতে পাচ্ছেন উইথ আ জায়ান্ট হুইল, সেটা হলো উইন ওয়ান্ডার্স অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। আশেপাশে যে ছোট ছোট একতলা বাংলোগুলো দেখতে পাচ্ছেন সেগুলো শেরাটনের ভিলা। এখানে আপনি 2 বেডরুম বা 4 বেডরুম ভিলার অপশন পাবেন উইথ আ প্রাইভেট পুল, আর তার সাথে পাবেন একটি অসাধারণ সি বিচ। জাস্ট সিটাকে দেখুন, আপনি বলুন এই রকম একটা সি যদি আপনি চোখের সামনে রোজ ঘুম থেকে উঠে দেখেন, তাহলে এরম জায়গায় আপনি কতদিন কাটাতে পারেন? আমি কিন্তু মাসের পর মাস কাটাতে পারি। মোটামুটি যা বুঝলাম, উইন নামক গ্রুপটা এই নর্থ ফুককের পুরো এলাকাটা কিনে ফেলেছে। প্রচুর রিসর্টস বানিয়েছে, হোটেলস বানিয়েছে, আর বানিয়েছে অ্যামিউজমেন্ট পার্ক। পরবর্তীকালে হয়তো এর মধ্যে কিছু কিছু রিসর্ট এরা বিভিন্ন বড় বড় হোটেল চেইনকে লিজে দিয়েছে বা অপারেট করতে দিয়েছে, যেরকম উইন্ডহাম আছে, র্যাডিসন আছে, আর শেরাটন তো আছেই। এই যে বড় জায়ান্ট হুইলওয়ালা জায়গাটা দেখছেন, আগেই বললাম এটা হচ্ছে এদের অ্যামিউজমেন্ট পার্ক। যখন যাব তখন ডিটেলে দেখাবো। এই লাল ছাদের বাড়িটা হলো উইনপল রিসর্ট, আর তার পেছনে যে সাদা বিল্ডিং গুলো রয়েছে তার মধ্যে একটা র্যাডিসন, একটা উইন্ডহাম, আর একটা আছে হচ্ছে করোনা। করোনার কিন্তু নিজস্ব একটা ক্যাসিনো আছে। এখানে ওপর থেকে অসাধারণ লাগছে এই টার্টলটা। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাকুয়ারিয়াম। পরে যখন এর ভেতর যাব নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। এই রিসর্টটা আমাদের এত পছন্দ হয়েছিল যে একদিন বাদে আমরা আপগ্রেড করে নিয়েছিলাম একটা 2 বেডরুম ভিলাতে। ভিলাটা জাস্ট অসাধারণ। এইটা তার একটা বেডরুম, দেখে বুঝতেই পাচ্ছেন বেডরুমটা বিশাল স্পেশিয়াস একটা জায়গা। আরেকটা বেডরুম আছে যেটাও কিনা একই রকম দেখতে, জাস্ট ডিফারেন্স হচ্ছে যে এখানে কিং বেডের জায়গায় একটা টুইন বেড রয়েছে। ভিলা পেয়ে আমরা ভীষণ খুশি, বিকজ এখানে একটা কিচেন আছে। ড্রয়িং রুমটা দেখে বুঝতেই পাচ্ছেন অসাধারণ স্পেশিয়াস একটা ড্রয়িং রুম। প্রচুর সোফার সেটআপ আছে, ডাইনিং টেবিল আছে, ফ্রিজ আছে, অ্যান্ড আছে হচ্ছে একদম ওয়ার্কিং একটা কিচেন। কিচেন দেখলেই আমাদের ম্যাগি খাওয়ার ইচ্ছে হয়, তাই কালকে সকালবেলায় ম্যাগি কিনে আনতে হবে আর বানিয়ে এখানে খেয়ে ফেলতে হবে। চলুন এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাথরুমটা একবার দেখাই। এই ভিলাতে আছে হচ্ছে 3টে বাথরুম, 2টো অ্যাটাচড আর একটা কমন। 2টো অ্যাটাচ বাথরুমেরই লেআউট কিন্তু একদম সেম। ইট কামস উইথ আ বাথটাব অ্যান্ড আ শাওয়ার ক্যাবিনেট। দিস ইজ ইনডিড মাই বেস্ট ডে টিল ডেট। এই প্রাইভেট সুইমিং পুলটাতে আমরা রাত্রি 3টে অবধি ডুবেছিলাম। হোয়াট আ নাইস মেমোরি উই হ্যাভ ক্রিয়েটেড। প্রত্যেকদিন সকালবেলা উঠে ভিলার বাইরে এই অসাধারণ মর্নিংটাকে দেখে আমার মন খুশ হয়ে যেত। প্রত্যেকদিন রাত্রেই টিপটিপ বৃষ্টি হতো, তাই গদি কিন্তু অলওয়েজ ভিজে থাকতো। সকাল সকাল উঠেই দেখতাম শেরাটনের একজন লোক চলে এসেছে সুইমিং পুলটাকে ক্লিন করতে। দারুণ হসপিটালিটি, না বললেই নয়।
আমরা যাব হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে। পরের দিনের ভিডিওতে আপনাদের সাথে ব্রেকফাস্ট স্প্রেড শেয়ার করব। ফুককে আরো ক্লোজলি দেখার জন্য পরের ভিডিওগুলোতে চোখ রাখবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, বাই।